হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কদিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, এখনও আছে খানিকটা, তাই জন্য ভ্লগ আপলোড করতে পারিনি। তবে আজকের ভ্লগটা আপলোড করার জন্য আমি প্রচণ্ড উৎসুক। কেন জানো? আজ হচ্ছে আমার ননদের পাটিপত্র, মানে পাকা কথা। তো আমরা ওই 4:30-র দিকে বেরোবো। আজকে সকালে ব্রেকফাস্টটা করছি এই মাল্টিগ্রেন পাউরুটিটা দিয়ে। এই পাউরুটিটা দিয়ে আমি যখন ব্রেকফাস্ট করি আমার পেটটা না অনেকক্ষণ ফুল থাকে, তাই জন্য আজকে এতটাই পেট ফুল ছিল আমি দুপুরে লাঞ্চটাও করিনি। তবে আজকে মোটা করে একটা ডিম ভাজা করব এবং তার সাথে অনেক ভেজিসও দেব। আজকে আমার কাছে যেই ভেজিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো ইউজ করছি। আর যেহেতু রোববার অনেক ভেজিসই শেষ, তো যেগুলো আছে তার মধ্যে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, খুব বেসিক কিছু। এর মধ্যে অন্যান্য সময় না আমি গাজর অ্যাড করি বা বিনসও অ্যাড করি। পুরো ভেজিস দিয়ে এই অমলেটটা এত ফুলার হয়, অন্য কিছু তার সাথে খেতেও লাগে না। একটা অমলেট খেলেই পেটটা পুরো ভরে যায়। ধারাও, এই সবজিগুলো কাটতে কাটতে আমার পাউরুটিটা সেকা হয়ে গেছে, ওগুলোকে একটু তুলে নিই। এতগুলো ভেজিসের সাথে তো অবভিয়াসলি একটা করে ডিম ভাঙলে চলবে না, 2টো ডিমের অমলেটই করছি। এটা আমি আর নীল ভাগ করে নেব, কারণ নীলকে ডক্টর বলেছিল ডিম না খেতে, বিকজ কুসুমটায় নাকি ওর একটু প্রবলেম হচ্ছে। তাই কুসুম ছাড়া তো ডিম ভালো লাগে না, তাই ডিম নীল একদমই খায় না। ওই হয়তো মাসে একবার খায়, ব্যাস, দ্যাটস ইট। চলো তাহলে এবার ব্রেকফাস্টটা করে নিই। আর যেহেতু বিকালবেলা বালিগঞ্জে যাবো নীলের মামা বাড়িতে ওর বোনের পাটিপত্র বলে, তাই একটু চা করে রেখে যাচ্ছি। আমার বাড়িতে আজকে মা বাবা সন্ধ্যা থেকে থাকবে, গ্লু তো একা থাকতে পারে না, তাই জন্য। আর অন্যের বাড়িতে গেলে কোথায় কি থাকে সেটাও তো মানুষ জানে না, তাই চাটা বেশি করে রেখে যাচ্ছি। আর জোম্যাটো থেকে ওদের জন্য রাতের ডিনারটা আমি অর্ডার করে দেবো। চলো, আমি তো শাড়ি পরে একা একা রেডি হয়ে গেছি। তবে এর মধ্যে নীলের বার্থডে গিফটটা কেনার সাথে সাথে আমি একটা দুর্দান্ত গিফট নিজেকেও দিয়েছি। এটা হচ্ছে আগারো রিং মাসাজার। এই যে অন অ্যান্ড অফ বাটনটা থেকে আমি অন করে নিলাম। এখানে না 3টে অটোমেটিক মোড আছে আর 5টা কনস্ট্যান্ট মোড আছে। 15 মিনিট পর এটা চলতে থাকলে অটোমেটিক অফ হয়ে যায়। দেখতে পাচ্ছ এর পাওয়ার কতটা, ভীষণ জোরে ভাইব্রেট হয়। এটা একদম কমের একটা কি বলবো মোডে আছে। এটা প্রচন্ড স্টাডি আর ডিউরেবল মেটেরিয়াল দিয়ে তৈরি। একটা ইজি গ্রিপ হ্যান্ডেলের সাথে এটা আসে। তুমি রান্না করছো, দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে অনেকক্ষণ ব্যথা হয়ে গেছে, তখন কিন্তু এই রিং বেল্টটার মাধ্যমে এই ভাইব্রেটরটাকে, মানে রিং ম্যাসাজারটাকে তুমি তোমার কোমরে, পায়ে বা যেখানে তোমার ব্যথা করছে বা পেটে তুমি ক্র্যাম্প হলে এটা ইজিলি মানে বেল্টের সাথে টাইট করে নিজের শরীরে বেঁধে এটাকে কিন্তু ব্যবহার করতে পারো। এর সাথে একটা ইউএসবি কেবেলও আছে, যেটা দ্বারা তোমরা কিন্তু এই ম্যাসাজারটাকে চার্জও করে নিতে পারবে। পাওয়ার বাটনটা প্রেস করে করেই তুমি বিভিন্ন মোড আর স্পিডকে অ্যাকর্ডিং টু ইউ সুইচ করে নিতে পারবে। 1500 mAh এর রিচার্জেবল ব্যাটারির সাহায্যে চার্জ করে ইউজ করতে পারবে। এই শাড়িটা আজকে যেটা পরেছি সেটা তো তোমরা আগেও দেখেছো। আমি আগের বছর অষ্টমীর দিন এই শাড়িটা পরে সকালবেলা উঠে অঞ্জলি দিচ্ছিলাম না, সেই শাড়িটাই আজকে আবার রিপিট করলাম। তোমরা তো জানোই আমার কিরকম একটু নিউড শেড, একটু ব্রাউনিশ টোনের শেড কত পছন্দ। তো এই শাড়িটা আমি সেইভাবেই পছন্দ করে কিনেছিলাম। এই ঘিয়ে কালারের ব্ল্যাক কালারের জামদানিটা না খুব সচরাচর দেখা যায়। দুর্গাপুজোতে অষ্টমীর দিন সোনার গয়না দিয়ে পরবো বলেই আমি এই শাড়িটা মেনলি কিনেছিলাম। তবে আজ যদিও সোনার গয়না দিয়ে পরিনি, এগুলো সব এমনি। তবে হাতের নোয়াটা যেটা দেখলে সেটা কিন্তু সেই মনে আছে, নীল আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট হিসাবে দিয়েছিল, সেই নোয়াটাই আজকে প্রথম পরলাম। আজকে আমরা বাইকে বা ট্রেনে যাব না, বাইকে গেলে হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যায়, আর শাড়ি পরে আমি যদি এই ট্রেনে বাসে ওঠানামা করি তাহলে তো আমি গেলাম। তাই জন্য আজকে বাবাইয়ের গাড়িটা করে যাব। একটা ড্রাইভার বলেছি যে ওই 5 ঘন্টায় 700 টাকা করে নেবে, আর এরপর 5 ঘন্টার বেশি হলে তাহলে 50 টাকা করে পার ঘন্টা বাড়বে। তো ওটাই আমাদের কনভিনিয়েন্ট মনে হলো, যাতায়াতের কোনো প্রবলেম থাকবে না, তাই ওই গাড়িতে করেই যাচ্ছি। সেই গাড়িটা যতক্ষণে আসে ততক্ষণ আমরা ওয়েট করছি, আর আমি তো সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। মা চলে এসেছে, আর বাবাইকে বলেছিল বাবাই যে আমাকে টিভিতে খেলা চালিয়ে দিবি। সেদিন তো খেলা হচ্ছিল, তাই বাবাই নাকি সারা সন্ধ্যা বসে খেলা দেখবে আর চা খাবে। বিয়েতে আসতে পারেনি, কিন্তু বিয়ের পরে আরাত্রিকা দি আমাকে একটা সাইড ব্যাগ গিফট করেছিল। আজকে প্রথম নিলাম এইটা, খুলিও নি এতদিন, জাস্ট দেখে রেখে দিয়েছিলাম আলমারিতে। আজকে ভাবলাম একটা নতুন ব্যাগই উদ্বোধন করি, তার মধ্যে এইটা ছিল। চলো, গাড়ি তো এসে গেছে, এবার আস্তে আস্তে নিচে নেমে যাই। আজকে মুখে 1 ফোঁটা মেকআপ করে নিই, লিপস্টিক, কাজল আর মাস্কারা ছাড়া। কেমন লাগছে বলো? চলো, গাড়িতে উঠে রওনা দিয়েছি, যেতে যেতে অনেক কথা হবে।
সেদিন রোববার থাকায় এত ওয়েদারটা ভালো ছিল যে নীলকে কল্যাণী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বললাম চলো না একটু চা খাই। তাই ড্রাইভার দাদা আর নীল দুজনে নেমেছে চা আনতে। ওরা দুজনে বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছে, আমি নামবো না বলে গাড়িতেই আমাকে ড্রাইভার দাদা এনে দিল চাটা। তোমরা কখনো কল্যাণী হাইওয়ে দিয়ে গেলে চায়ের বাড়ি বলে একটা দোকান আছে, ওখান থেকে চা অবশ্যই খেও। 10 টাকার চাতে মন ভরবে না, 20 টাকারটাও অনেক সময় কম পড়ে যাবে, বাট আজকে আমি 20 টাকারটাই খেলাম। অপূর্ব স্বাদ, অপূর্ব। নীলকে আমি তাই বলছিলাম বাইকে করে ঘুরতে যাওয়ার একরকম মজা, গাড়ি করে আবার ঠিক অন্যরকম। তোমরা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নীলের বোনের পাটিপত্র আছে সেখানে যাব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল এটা নীলের নিজের বোন কিনা। হ্যাঁ, নিজেরই বোন, নিজের মামার মেয়ে। আজকে যার পাটিপত্র সে হচ্ছে নীলের বড় মামার মেয়ে। তোমাদের তো আগেই বলেছি নীলের মামা বাড়ি বালিগঞ্জে, তাই আমাদের বাড়ি থেকে বালিগঞ্জ যেতে বেশ অনেকটা সময় লাগে। 4:30 নাগাদ বেরিয়েছিলাম, পৌঁছেছি 7টা নাগাদ। এই হচ্ছে আমার ননদ নিশা, ওরই আজকে পাটিপত্র। ও তো খুব খুশি। মেকআপ আর্টিস্ট ওকে বলেছে এরকম কয়েকটা ব্রাইড পেলে আমার অন্যান্য অনেক বুকিং এমনি চলে আসবে। সত্যি ওকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল দেখতে। বলতে বলতে দেখো মধ্যমগ্রাম থেকে ও শ্বশুরবাড়ির লোকও এসে গেছে, বেশ কিছু তত্ত্বও এনেছে নিশার জন্য। তবে একটা বিশাল বড় দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। নিশার পাটিপত্রের লেখাটা আমাকে লিখতে হবে। আমি তো শুনে বললাম বাপরে বাপ, আমাকে অন্য যা কিছু কাজ দাও, দরকার হলে তোমাদের ঘরের বাসনও মেজে দিচ্ছি, কিন্তু আমাকে পাটিপত্রের লেখা লিখতে দিও না। এই যদি এদিক ওদিক গন্ডগোল করে কাটাকাটি হয় তাহলে তো ব্যাস হয়ে গেল। কিন্তু কি জানি মিম্মির মনে হয়েছিল হয়তো আমিই পারবো, তাই আমাকে জোর করে এই লেখাটা লিখতে দিল। মিম্মি ডিকটেট করছিল কি লেখার পর কি লেখা হবে, সেই শুনে শুনেই লিখছি। মেয়েদের বাড়ি থেকে আমি লিখছি আর ছেলেদের বাড়ি থেকে উনি লিখছেন। বাড়িতে সব লোকজন আসছেন বা কেউ কেউ এসেও গেছেন। নিজের বিয়ের দিন কারোর সাথেই সেরকম পরিচয় হয় না। পরিচয়গুলো সঠিকভাবে হয় বিয়ের পরে কোনো অনুষ্ঠানে আবার মিট হলে। তোমাদেরও নিবাসটা কিন্তু আগে লিখতে হবে। তাহলে লিখি, ঠিক আছে? নাম দুজনের নাম লেখা। প্রসেনজিৎ বিশ্বাস। কেন বিস্কুটের প্যাকেট পাচ্ছ না? মধ্যমগ্রাম নিবাসী শহীদ। মধ্যমগ্রাম নিবাসী শহীদ। নীল রঙের শাড়ি পরা যিনি বসে আছেন উনি হচ্ছে নীলের বড় মামি মানে মিম্মি আর নিশার মা। আর পাশে যিনি বসে আছেন তসর কালারের একটা পাঞ্জাবি পরে, সেটা হচ্ছে বড় মামা মানে পাপা। আর ঠাকুর মশাইয়ের পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছে ছেলের বাবা। 6 মিনিট গতে রাত্রি 12টা 33 মিনিটের মধ্যে চলো উডবি হাজব্যান্ড ওয়াইফ বসে গেছে, ওনাদের এবার আশীর্বাদ হবে। ওনারা খুবই খুশি এবং খুশি মুখ থেকে ঝরে ঝরে পড়ছে। তখনই এরকম কিছু দেখি ঠিক নিজের কথাগুলো মনে পড়ে যায়, নিজের এই দিনটার কথা মনে পড়ে যায়। এত ভালো লাগে এগুলো ভাবলে, কি বলবো। ছেলের বাড়ি থেকে যিনি লিখেছিলেন এটা হচ্ছে তার পেপার। আর এই দেখো ভয় ভয় আমি লিখেছি যেখানে শিলমোহর পড়ে গেল। এবার এই দুটো পেপারেই দুবারের পক্ষ থেকে নিচে সই করা হবে। অনেক সময় আছে তোমার।
কি করা হবে দাদা? দাদা দাদা এক মিনিট। ওকে 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 সবাই শৈশাবোধ করে আশীর্বাদও করছে আর তার সাথে স্টার্টার চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন পকোড়া। নিশার যে উডবি ননদ সে কিন্তু খুব সুন্দর একটা বেকারি রান করে, তার বেকারি থেকেই সে তার দাদা বৌদির জন্য নিয়ে এসেছে এই কেকটা, যেটা আজকে ওরা দুজন কাট করছে। নিশা আমার থেকে 1 বছরের বড়, তবুও আমি ওকে নিশা বলেই ডাকি, কারণ হয়তো সম্পর্কের খাতিরে আমি ওর থেকে একটু বড়। প্রথমে নিশা দি বলেই ডাকতাম, তারপরে সবাই বললো যে নিশা দি না, তুই নিশা বলেই ডাক, কেননা ও হয়তো সম্পর্কে তোর থেকে একটু ছোট তাই। আজকে আমরা অতিথির মতো এসে অতিথির মতো চলেও যাচ্ছি, কারণ বাড়িতে গ্লুও আছে আর প্রায় 10টা বেজে গেছে। প্রথম ব্যাচে বসেই খেয়ে দিয়ে বাড়ি চলে আসতে হলো, না হলে তো আমি মা বাবাকেও বেরোতে দিতে পারবো না। বাবাইয়ের কালকে সকালে আবার অফিস, সোমবার না, তাই আজকে তাড়াতাড়ি খেয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। দাওয়া হয়ে যাওয়ার পর চলে যাওয়ার আগে আমি উপরে সবাইকে টাটা বলতে এসেছিলাম, এসেই দেখি আমার নাকি একটা খুব বড় ফ্যান, এটা হচ্ছে নিশার মামাতো ভাইয়ের বন্ধু। ওরা নাকি আমার ভিডিও দেখে, তাই আজকে ওর ফোনে নাকি আমার অটোগ্রাফ নেবে। আমি ছি 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 বলে আর বাঁচছি না। চলো তাহলে খুশি খুশি বেরিয়ে পড়লাম, বেশ ভালো লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। ওকে, বাই।